ব্যথা কখনো দেখানো যায় না কাউকে, আবার বোঝানো যায় না, হোক সেটা শরীরের কিংবা মনের। যার ব্যথা সে ছাড়া কেউই বোঝে না তার কতটা যন্ত্রণা হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। কিছুদিন যাবৎ শরীরটা অসুস্থ হওয়ার কারণে ভিডিও দিতে পারি নাই। জানি না কে কে আমায় মনে রাখছেন, আবার কে কে ভুলে গেছেন। আজকের ভিডিওটা দিলে বোঝা যাবে কোন কোন আপি আমাকে মনে রেখেছেন, বা আমার সাধারণ অডিয়েন্স যারা আমার ভিডিও দেখেন, যারা আমার ভিডিও পছন্দ করেন, তারা আছেন কি না এখনও দেখা যাবে আজকে ভিডিও ছাড়লে। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, প্লিজ লাইক দিয়ে পুরো ওয়াচ করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকাল সকাল এই তো নাস্তা বানিয়ে নাস্তা খেতে বসলাম। তো নাস্তাটা খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম এই তো দুপুরের রান্না ব্যবস্থা করতে। যেহেতু আম্মু বাসায় নাই, রান্নাটা আমার করতে হবে। তো তাড়াতাড়ি করে এই তো জোগাড় করে নিচ্ছি। আজকে লাউ দিয়ে চিংড়ির ঝোল করব। তো আমি সব আগে প্রস্তুত করে নিচ্ছি, দেখুন। লাউটাকে পরিষ্কার করে ছুলে তারপর আস্ত ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি। এই তো অফ ক্যামেরায় আমি সব কিছু জোগাড় করে ফেলছি। এখন এই তো তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি চিংড়ি মাছটা আগে দিব তেলের সাথে। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হলে এই তো আমি লবণ দিচ্ছি, তারপর হলুদ দিচ্ছি, একটু ধনিয়া গুঁড়া দিচ্ছি, অ্যান্ড একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। সিম্পল মশলায় লাউ রান্না করলে অসাধারণ হয়। লাউটা ভালো করে কষানো হলে আমি একটু পানি দিয়ে দিয়েছি। লাউ থেকে যেহেতু পানি বের হয়, বেশি পানি দেওয়া যাবে না। তো হতে থাকুক, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। লাউ চিংড়ি ঝোলটা হয়ে আসছে, তারপর আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তারপরে এই তো দুপুরে খাওয়ার জন্য আমি একটু বেড়ে নিচ্ছি।
এখন এই তো বেড়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আজকে খাওয়া দেখালাম না, এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।